আসসালামু আলাইকুম। সেদিন গরুর মাংসের কালাভুনা রান্না করেছিলাম আর সেটা এতটাই মজা হয়েছিল যে আমাকে আবার কালাভুনা রান্না করতে হচ্ছে। তবে আজকে গরুর মাংসটা করছি না, মুরগি দিয়ে করছি। আর মুরগির কালাভুনাও যে এত মজা হয় সেটা আমার জানা ছিল না, কারণ গরুরটার থেকেও মুরগিরটা আমার কাছে বেশি ভালো লাগছে। তাছাড়া গরুর মাংস অনেকে অ্যালার্জির জন্য খেতে পারেন না, তাই মুরগি দিয়ে এইভাবে রান্না করলে অনেক মজা হবে। কালাভুনার স্বাদটা নিতে পারবেন। আর এটা রান্না করা অনেক সহজ, একদমই কম মশলায় রান্না করা যায়। প্রথমে এখানে আমি 1 কেজি ফ্রেশ মুরগির মাংস নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এখন দিব কালাভুনার রেডিমিক্স রাঁধুনি মশলাটা। সেদিন আমি গরুর মাংসে অর্ধেকটা ব্যবহার করেছিলাম, এখন বাকি অর্ধেকটা মুরগির মাংসে ব্যবহার করলাম। এই প্যাকেটের মশলাটা দিয়ে 2 কেজি মাংস রান্না করা যায়, তাই ওই দিন 1 কেজি রান্না করেছি, আজকে 1 কেজি রান্না করলাম। তারপর দিয়েছি 3-4টা পেঁয়াজ কুচি করে, আর 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আসলে আদা রসুন বাটা মশলার মধ্যেই গুঁড়া থাকে, তবুও এক্সট্রা দিয়ে দিলাম একটু গ্রানের জন্য। তারপর সয়া সস আর টমেটো সস পরিমাণ মতো দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। আর কোনো মশলার দরকার হয় না, এই 3-4টা মশলা দিয়েই এই কালাভুনাটা রান্না করা যায়। এটা রান্না করা একদমই সহজ আর খেতেও অনেক মজা হয়। গরুর মাংসটা থেকেও মুরগির মাংসটা বেশি মজা লাগে। আর এইখানে আমি মশলার সাথে তেল ব্যবহার করিনি মাখানোর সময়। তেলটা ব্যবহার করলে মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লাগতে চায় না, তাই আমি তেলটা পরেই ব্যবহার করব। এই তো সব কিছু ভালোভাবে মেখে প্রায় 1 ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে মেরিনেট করে রেখে দিতে হবে রেস্টে। মেরিনেট করে রেখে দিলে কয়েক ঘন্টার জন্য, তাহলে মাংসটা সফট হয়ে আসে আর খেতেও ভালো লাগে। এখন 1 ঘন্টা পর আমি সরিষার তেল গরম করে কড়াইতে তারপরে মাংসটা দিয়ে দিলাম। আর যে কোনো মাংসের কালাভুনা রান্না করতে হলে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেলে রান্না করলে কালাভুনার অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে। এই তো মাংসগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এই যে কত পানি উঠেছে, এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করতে হবে না। এই পানিটা দিয়ে মাংসটাকে ভুনা ভুনা করে নিতে হবে। এই তো মাংসটা কষানোর এক পর্যায়ে এখন আমি কালাভুনা মশলার প্যাকেটে যে আরেকটা ছোট প্যাকেট থাকে সেই প্যাকেটের মশলাটা এখন দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিলাম। মাংসের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা একদমই শুকিয়ে গেছে। এই তো উপরে তেল বেশি উঠতেছে। আর ফার্মের মুরগি যেহেতু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, তাই আমাকে আর আলাদা করে পানি দিতে হয়নি। মাংসের মধ্যে থাকা পানি দিয়েই খুব সুন্দর করে ভুনা ভুনা করে নিয়েছি। কিন্তু গরু বা খাসি দিয়ে করলে আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, কারণ ওই মাংসগুলো দেরি করে সিদ্ধ হয়। এখন কালাভুনার অন্যতম একটি অংশ হচ্ছে বাগার দেওয়া। তো বাগারটা আমি দিয়ে নিচ্ছি অল্প করে সরিষার তেল দিয়ে। তারপর দিয়েছি 3টা শুকনা মরিচ আর কয়েক কোয়া রসুন বড় বড় ফালি করে। রসুন আর শুকনা মরিচটা লাল করে ভেজে নিয়ে এখন কিছু কিউব করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না, একটু কাঁচা ভাবটা চলে গেলেই উঠিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব বাগারটাকে। বাগারটা মাংসের মধ্যে ভালোভাবে ঢেলে দিয়ে সাথে সাথেই ঢাকনা দিয়ে দিব, যাতে বাগারের গ্রানটা মাংসের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। এই তো বাগারটা দিয়ে কম আঁচে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসের মধ্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাংসটা একদম রেডি। এই যে কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজাদার ছিল। মুরগির এই কালাভুনাটা পোলাও, সাদা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে। আর এটা এতটাই মজাদার এবং রান্না করাও যেহেতু খুবই সহজ, তাই এটা একবার রান্না করলে বারবার রান্না করতে মন চাইবে। তো মুরগির এই কালাভুনা রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর তার পাশাপাশি পেজটাকে ফলো করে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।